দশম অধ্যায় সৃষ্টির বিভাগ। শ্লোক ১। विदुर उवाच अन्तर्हिते भगवति ब्रह्मालोक पितामहः प्रजाः ससर्ज कतिधा दैहिकीर्मानसी विभुः। অনুবাদ। শ্রী বিদুর বললেন, হে মহর্ষি, দয়া করে আপনি আমাকে বলুন, ভগবানের অন্তর্ধানের পর লোকপিতামহ ব্রহ্মা কিভাবে তার শরীর এবং মন থেকে জীবেদের শরীর সৃষ্টি করেছিলেন। শ্লোক ২। ये च मे भगवन् पृष्टास्त्वय्यर्था बहुवित्तमा तान् वदस्वानुपूर्व्येण छिन्दिनः सर्वसंशयान्। অনুবাদ। হে মহাজ্ঞানী, দয়া করে আপনি আমার সমস্ত সন্দেহ নিরসন করুন এবং আদি থেকে অন্ত পর্যন্ত আমি আপনাকে যেসব প্রশ্ন করেছি সে সম্বন্ধে আমাকে জ্ঞান দান করুন। তাৎপর্য: বিদুর মৈত্রেয় মুনির কাছে সমস্ত সুসংগত প্রশ্ন করেছিলেন, কেননা তিনি ভালোভাবেই জানতেন যে তার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি হচ্ছেন মৈত্রেয়। গুরুর যোগ্যতা সম্বন্ধে আস্থা থাকা অবশ্য কর্তব্য। বিশেষত পারমার্থিক প্রশ্নের উত্তর লাভের আশায় কখনো কোনো অনভিজ্ঞ ব্যক্তির কাছে যাওয়া উচিত নয়। শিক্ষক যদি সেই সমস্ত প্রশ্নের কাল্পনিক উত্তর দান করে তাহলে কেবল সময়েরই অপচয় হয়। শ্লোক ৩। सूत उवाच एवं सञ्चोदितस्तेन क्षत्राकौशारविर्मुनिः प्रीतः प्रत्याहतान् प्रश्नान् हृदि स्थानथ भार्गव। অনুবাদ। সুত গোস্বামী বললেন, হে ভৃগুপুত্র, বিদুর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্রেয় অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন। সবকিছুই তাঁর হৃদয়ে ছিল এবং তিনি এইভাবে একে একে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তাৎপর্য: সুত উবাচ বাক্যটি ইঙ্গিত করে যে মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মধ্যে আলোচনায় ছেদ পড়েছিল। সুখদেব গোস্বামী যখন মহারাজ পরীক্ষিতকে উপদেশ দিচ্ছিলেন তখন সুত গোস্বামী ছিলেন বিশাল শ্রোতৃমণ্ডলীর একজন সদস্য, কিন্তু সুত গোস্বামী নৈমিষারণ্যে ঋষিদের কাছে সেই কথা শোনাচ্ছিলেন যাদের নেতা ছিলেন সুখদেব গোস্বামীর একজন শিষ্য শৌনক ঋষি। তার ফলে অবশ্য এই বিষয়ে কোনো তত্ত্বগত পার্থক্য সৃষ্টি হচ্ছে না। শ্লোক ৪। मैत्रेय उवाच विरिञ्चोऽपि तथा चक्रे दिव्यं वर्षशतं तपः आत्मन्यात्मानमावेश्य यथाह भगवानजः। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা এইভাবে ১০০ দিব্য বর্ষ ধরে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভগবত ভক্তিতে যুক্ত করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মা নিজেকে পরমেশ্বর ভগবান নারায়ণের সেবায় যুক্ত করেছিলেন। তার মানে হচ্ছে তিনি ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হয়েছিলেন। সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা যা অন্তহীন কাল ধরে অনুষ্ঠান করা যায়। এই সেবা নিত্য এবং চির উৎসাহ ব্যঞ্জক, তাই এই সেবা থেকে অবসর গ্রহণের কোনো প্রশ্ন ওঠে না। শ্লোক ৫। तद्विलोक्याब्जसम्भूतो वायुना यदधिष्ठितः पद्ममम्भश्च तत्कालकृतवीर्येण कम्पितम्। অনুবাদ। তারপর ব্রহ্মা দেখলেন যে পদে তিনি অবস্থিত ছিলেন এবং যে জলের ভিতর সেই কমলটি উদ্ভূত হয়েছিল তারা উভয়ই প্রচণ্ড বায়ুর প্রভাবে কম্পিত হচ্ছিল। তাৎপর্য: জড় জগতে মাইক বলা হয় কেননা এইটি হচ্ছে পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবার বিস্মরণের স্থান। তার ফলে যারা এই জড় জগতে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তারা কখনো কখনো এখানকার কদর্য পরিস্থিতির জন্য অত্যন্ত বিরক্ত হন। মায়া এবং ভক্তের মধ্যে যুদ্ধ ঘোষিত হয় এবং কখনো কখনো দুর্বল ভক্তেরা শক্তিশালী মায়ার আক্রমণের শিকার হন। ব্রহ্মা অবশ্য ভগবানের অহেতুকী কৃপার ফলে যথেষ্ট শক্তিশালী ছিলেন এবং তাই তিনি অপরা শক্তির শিকার হননি, যদিও তা যখন তার আসন এবং সত্তাকে আন্দোলিত করেছিল তখন সেইটি তাঁর উদ্বেগের কারণ হয়েছিল। শ্লোক ৬।
तपसा ह्येधमानेन विद्यया चात्मसंस्थया विवृद्ध विज्ञानबलोऽन्यपाद्वायुं सहाम्भसा। অনুবাদ: দীর্ঘ তপস্যা এবং আত্ম উপলব্ধির চিন্ময় জ্ঞান লাভ করার ফলে ব্রহ্মা ব্যবহারিক জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছিলেন এবং তাই তিনি জল সহ সেই বায়ু সম্পূর্ণরূপে পান করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মার জীবন সংগ্রাম হচ্ছে এই জড়জগতের জীব ও মায়া নামক মোহিনী শক্তির মধ্যে নিরন্তর সংঘর্ষের একটি সবিশেষ দৃষ্টান্ত। ব্রহ্মা থেকে শুরু করে এই যুগের জীবেরা সকলেই জড়া প্রকৃতির সঙ্গে সংগ্রাম করছে। বৈজ্ঞানিক জ্ঞানের উন্নতি এবং চিন্ময় উপলব্ধির দ্বারা কেউ জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে, যা আমাদের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রিয়া করে এবং আধুনিক যুগের উন্নত জড়বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান এবং তপশ্চর্যা জড়া প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করার এক অতি আশ্চর্যজনক ভূমিকা অবলম্বন করেছে। কিন্তু যদি পরমেশ্বর ভগবানের শরণাগত হয়ে প্রেমময়ী সেবার মনোভাব নিয়ে তার আদেশ পালন করা হয়, তাহলে জড়া প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার এই প্রচেষ্টা সবচেয়ে বেশি সার্থকভাবে সম্পাদন করা যায়। শ্লোক 7। तद्विलोक्य वियद्वापि पुष्करं यदधिष्ठितम् अनेन लोकान् प्राग्लीनान् कल्पितास्मीत्यचिन्तयत्। অনুবাদ: তারপর তিনি দেখলেন যে পদ্মে তিনি সমাসীন ছিলেন তা সারা ব্রহ্মাণ্ড জুড়ে ব্যাপ্ত। তখন তিনি চিন্তা করেছিলেন, পূর্বে প্রলয়ের সময় এই কমলে যে গ্রহসমূহ লীন হয়েছিল সেইগুলি তিনি কিভাবে সৃষ্টি করবেন। তাৎপর্য: ব্রহ্মা যে কমলে সমাসীন ছিলেন তাতে ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহের বীজ সঞ্চার করা হয়েছিল। ভগবান ইতিপূর্বেই সমস্ত গ্রহগুলি সৃষ্টি করেছিলেন এবং সমস্ত জীবাত্মাও ব্রহ্মা থেকে জন্মগ্রহণ করেছিল। জড় জগৎ এবং সমস্ত জীব বীজরূপে ভগবান পূর্বেই উৎপন্ন করে রেখেছিলেন, আর ব্রহ্মার কাজ ছিল সেই সমস্ত বীজগুলিকে সারা ব্রহ্মাণ্ড জুড়ে ছড়িয়ে দেওয়া। তাই বাস্তবিক সৃষ্টিকে বলা হয় স্বর্গ এবং ব্রহ্মা কর্তৃক তার পরবর্তী অভিব্যক্তিকে বলা হয় বিসর্গ। শ্লোক 8। पद्मकोशं तदाविश्य भगवत्कर्मचोदितः एकं व्यवाङ्क्षीदुरुधा त्रिधा भाव्यं द्वसप्तधा। অনুবাদ: এইভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে ব্রহ্মা সেই পদ্মের কর্ণিকাতে প্রবেশ করলেন এবং সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত সেই পদ্মটিকে তিনি প্রথমে 3টি ভাগে এবং তারপর 14টি বিভাগে বিভক্ত করলেন। শ্লোক 9। एतावां जीवलोकस्य संस्थाभेदः समाहृतः धर्मस्य ह्यनिमित्तस्य विपाकः परमेष्ठ्यसौ। ব্রহ্মা হচ্ছেন ব্রহ্মাণ্ডের সবচাইতে মহান ব্যক্তি, কেননা তার পরিপক্ক চিন্ময় জ্ঞানের প্রভাবে তিনি পরমেশ্বর ভগবানের প্রতি অহেতুকী ভক্তিপরায়ণ। তাই তিনি বিভিন্ন প্রকার জীবের বাসের জন্য 14 ভুবন সৃষ্টি করেছিলেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান হচ্ছেন জীবের সমস্ত গুণের আধার। জড় জগতে বদ্ধ জীবেরা কেবল সেই সমস্ত গুণাবলীর এক নগণ্য অংশ প্রতিফলিত করে এবং তাই তাদের কখনো কখনো বলা হয় প্রতিবিম্ব। পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ, এই প্রতিবিম্ব জীবেরা বিভিন্ন মাত্রায় ভগবানের আদি গুণাবলী উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন এবং সেই সমস্ত গুণাবলীর মাত্রা অনুসারে তারা বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে এবং ব্রহ্মার পরিকল্পনা অনুসারে বিভিন্ন গ্রহে স্থান প্রাপ্ত হয়। নিম্নে পাতাল লোক, মধ্যে ভূর্লোক এবং ঊর্ধ্বে স্বর্লোক। এই ত্রিভুবনের স্রষ্টা হচ্ছেন ব্রহ্মা। তার থেকে ঊর্ধ্বে যে মহর্লোক, তপলোক, সত্যলোক এবং ব্রহ্মলোক রয়েছে তা প্রলয় বাড়িতে লীন হয় না। তার কারণ হচ্ছে সেখানকার অধিবাসীদের ভগবানের প্রতি অহেতুকী ভক্তি। সেখানকার অধিবাসীদের অস্তিত্ব দ্বিপরার্ধকাল, তারপর তাঁরা সাধারণত জড় জগতের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যান। শ্লোক 10।
विदुर उवाच यथार्थ बहुरूपस्य हरेरद्भुतकर्मणः कालाख्यं लक्ष्मणं ब्रह्मन् यथा वर्णय नः प्रभो। অনুবাদ: বিদুর মৈত্রেয়ের কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে তত্ত্বজ্ঞানী মহর্ষি, দয়া করে শাশ্বত কাল সম্বন্ধে আপনি বর্ণনা করুন, যা অদ্ভুত কর্মা পরমেশ্বর ভগবানের একটি রূপ। সেই শাশ্বত কালের লক্ষণ কি? কৃপা করে বিস্তারিতভাবে তা আপনি আমাদের কাছে বর্ণনা করুন। তাৎপর্য: সমগ্র বিশ্ব পরমাণু থেকে শুরু করে বিশাল ব্রহ্মাণ্ড পর্যন্ত বিভিন্ন প্রকার সত্তার অভিব্যক্তি এবং শাশ্বত কালরূপে এখানে সবকিছুই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। বিশেষ বিশেষ দেহের সম্বন্ধ বা অনুপাত অনুসারে এই নিয়ন্ত্রণকারী কাল বিভিন্ন মাত্রায় প্রকাশিত হয়। আণবিক লয়ের একটি কাল রয়েছে, আবার ব্রহ্মাণ্ডের লয়ের আরেকটি কাল রয়েছে। মানুষের শরীরের লয়ের একটি কাল রয়েছে, আবার বিরাট রূপের লয়ের একটি কাল রয়েছে। তার উপর আবার বৃদ্ধি, বিকাশ এবং কর্মফল জনিত কর্ম সবই নির্ভর করে কালের উপর। বিভিন্ন প্রকার ভৌতিক অভিব্যক্তি এবং বিনাশের কাল সম্বন্ধে বিদুর বিস্তারিতভাবে জানতে চেয়েছিলেন। শ্লোক 11। मैत्रेय उवाच गुणव्यतिकराकारो निर्विशेषो प्रतिष्ठितः पुरुषस्तदुपादानमात्मानं लीलया सृजत्। অনুবাদ: মৈত্রেয় বললেন, শাশ্বত কাল হচ্ছে জরা প্রকৃতির তিনটি গুণের পারস্পরিক ক্রিয়ার আদি উৎস। তা অপরিবর্তনীয় এবং অসীম, এবং তা প্রাকৃত সৃষ্টিতে ভগবানের লীলার নিমিত্ত মাত্র। তাৎপর্য: নির্বিশেষ কাল পরমেশ্বর ভগবানের নিমিত্ত রূপে জড়জগতের পটভূমি। তা জরা প্রকৃতিকে সহায়তা করার জন্য প্রদত্ত উপাদান। কালের আদি ও অন্ত কেউ জানে না, এবং কালই কেবল জরা প্রকৃতির সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের বিবরণ লিপিবদ্ধ করে রাখে। এই কাল হচ্ছে সৃষ্টির জড় কারণ, এবং তাই তা পরমেশ্বর ভগবানের স্বীয় প্রকাশ। কালকে ভগবানের নির্বিশেষ রূপ বলে মনে করা হয়। আধুনিক যুগের মানুষও নানাভাবে কালের তত্ত্ব বিশ্লেষণ করেছে। শ্রীমদ্ ভাগবতে এর যা ব্যাখ্যা করা হয়েছে, কেউ কেউ প্রায় সেইভাবেই কালকে স্বীকার করে। যেমন ইহুদি সাহিত্যে কালকে ভগবানের প্রতিনিধি বলে স্বীকার করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ঈশ্বর যিনি পুরাকালে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রচারকদের মাধ্যমে পিতৃদের কাছে বলেছিলেন। অধিবিদ্যার দর্শনে কালকে পরম তত্ত্ব এবং বাস্তব বলে নির্ণয় করা হয়েছে। মহাকাল নিরবচ্ছিন্ন এবং জড়বস্তুর গতির দ্বারা তা প্রভাবিত হয় না। জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্র অনুসারে গতি বিশেষ বস্তুর স্থিতি এবং পরিবর্তন অনুসারে কালের গণনা করা হয়, কিন্তু প্রকৃতপক্ষে বস্তুর আপেক্ষিকতার সঙ্গে কালের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে কালের ভিত্তিতে সবকিছু আকার প্রাপ্ত হয়েছে এবং অবস্থান করছে। কাল আমাদের ইন্দ্রিয়ের কার্যকলাপের সাধারণ মাপকাঠি, যার মাধ্যমে আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে মাপি। কিন্তু প্রকৃত বিচারে কালের আদি নেই বা অন্ত নেই। চাণক্য পণ্ডিত বলেছেন, কোটি কোটি মুদ্রা দিয়েও এক পলক কাল খরিদ করা যায় না, এবং তাই এক মুহূর্ত কালের অপচয়কে জীবনের সবচাইতে বড় ক্ষতি বলে মনে করতে হবে। কাল কোনো প্রকার মনোবিজ্ঞানের বিষয় নয়, এবং কালের এক্ষণ স্বতন্ত্রভাবে বাস্তব বস্তু নয়। পক্ষান্তরে তা বিশেষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল। তাই শ্রীলজীব গোস্বামী সিদ্ধান্ত করেছেন, কাল হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে পরস্পর সংমিশ্রিত। বহিরঙ্গা প্রকৃতি বা জরা প্রকৃতি কাল রূপে স্বয়ং ভগবানের অধ্যক্ষতার নিয়ন্ত্রণাধীন, এবং তাই মনে হয় জরা প্রকৃতি এই জগতে বহু আশ্চর্যজনক বস্তু রচনা করেছে। ভগবদ গীতায় অধ্যায় 9 শ্লোক 10 এই সিদ্ধান্তকে প্রতিপন্ন করে বলা হয়েছে, মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। শ্লোক 12। विश्वं वै ब्रह्म तन्मात्रं संस्थितं विष्णुमायया
ईश्वरेण परिच्छिन्नम् कालेनाव्यक्तमूर्तिना। অনুবাদ: এই জগৎ জরা প্রকৃতি রূপে পরমেশ্বর ভগবানের নির্বিশেষ প্রকাশ অব্যক্ত কালের দ্বারা ভগবান থেকে বিচ্ছিন্ন, তা বিষ্ণু মায়ার প্রভাবে ভগবানের বস্তুগত অভিব্যক্তি রূপে অবস্থিত। তাৎপর্য: পূর্বে নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, শ্রীমদ্ ভাগবত কাণ্ড 1 অধ্যায় 5 শ্লোক 20, ইদং হি বিশং ভগবানী বেতর। এই অব্যক্ত জগৎ ভগবানেরই প্রকাশ, কিন্তু তা ভগবান থেকে স্বতন্ত্র বলে প্রতিভাত হয়। এইটি মনে হওয়ার কারণ হচ্ছে কালের প্রভাবে তা ভগবান থেকে বিচ্ছিন্ন। এটা অনেকটা টেপ রেকর্ডে ধরে রাখা কণ্ঠস্বরের মতো, যা এখন সেই ব্যক্তির কণ্ঠ থেকে বিচ্ছিন্ন হয়েছে। টেপ রেকর্ডিং যেমন টেপে রয়েছে, তেমনি সমগ্র জগৎ জরা প্রকৃতিতে অবস্থিত এবং কালের দ্বারা তা ভগবান থেকে বিচ্ছিন্ন বলে মনে হয়। তাই জড় জগৎ ভগবানের বস্তুগত প্রকাশ এবং তা মায়াবাদীদের বহু উপাসিত ভগবানের নির্বিশেষ রূপেরই প্রকাশ। শ্লোক 13। यथेदानीं तथाग्रे च पश्चादप्येतदीदृशम्। অনুবাদ: এই জড় সৃষ্টি এখন যেমন আছে পূর্বেও তেমনই ছিল এবং ভবিষ্যতেও তেমনই থাকবে। তাৎপর্য: জড় জগতে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পুনরাবৃত্তির একটি সুসংবদ্ধ কার্যক্রম রয়েছে, যে সম্বন্ধে ভগবদ গীতায় অধ্যায় 9 শ্লোক 8 বলা হয়েছে, ভূত গ্রামমিমং কুৎস্রম বশং প্রকৃতির বাসাত। এখন যেভাবে এর সৃষ্টি হয়েছে এবং পরে যেভাবে তার ধ্বংস হবে, তেমনি পূর্বেও তার অস্তিত্ব ছিল এবং ভবিষ্যতেও যথাসময়ে পুনরায় তার সৃষ্টি হবে, পালন হবে ও ধ্বংস হবে। তাই কালের সুসংবদ্ধ কার্যকলাপ নিত্য এবং তাকে কখনো মিথ্যা বলা যায় না। জড় জগতের প্রকাশ ক্ষণস্থায়ী এবং আনুষঙ্গিক, কিন্তু তা মিথ্যা নয়, যা মায়াবাদী দার্শনিকেরা দাবি করে থাকে। শ্লোক 14। सर्गो नवविधस्तस्य प्राकृतो वैकृतस्तु यः कालद्रव्यगुणैरस्य त्रिविधः प्रतिसङ्क्रमः। অনুবাদ: গুণের পারস্পরিক ক্রিয়ার ফলে স্বাভাবিকভাবে যে সৃষ্টি হয়, এছাড়া আরও 9টি বিভিন্ন প্রকার সৃষ্টি রয়েছে। শাশ্বতকাল, জড় উপাদান এবং কোনো ব্যক্তির গুণগত কর্মের ফলে 3 প্রকার প্রলয় রয়েছে। তাৎপর্য: ভগবানের পরম ইচ্ছার প্রভাবে নির্ধারিতভাবে সৃষ্টি এবং লয় হয়। ভৌতিক তত্ত্বের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে অন্য রকম সৃষ্টিও হয়, যা সম্পাদিত হয় ব্রহ্মার মনীষার দ্বারা। পরে তা বিশেষভাবে বিশ্লেষণ করা হবে। এখন কেবল প্রাথমিক তত্ত্ব প্রদান করা হচ্ছে। 3 প্রকার লয় হচ্ছে: 1 নির্ধারিত সময়ে সমগ্র ব্রহ্মাণ্ডের বিনাশ, 2 অনন্ত দেবের মুখনিসৃত অগ্নিজনিত প্রলয় এবং 3 ব্যক্তিগত গুণাত্মক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মৃত্যু। শ্লোক 15। आद्यस्तु महतः सर्गो गुणवैषम्यमात्मनः द्वितीयस्त्वहवो यत्र द्रव्यज्ञानक्रियोदयः। অনুবাদ: 9 প্রকার সৃষ্টির প্রথমটি হচ্ছে মহত্তত্ত্ব বা সমগ্র জড় উপাদান জনিত সৃষ্টি, যাতে পরমেশ্বর ভগবানের উপস্থিতির ফলে প্রকৃতির গুণগুলি পরস্পরের সঙ্গে ক্রিয়া করে। দ্বিতীয় সৃষ্টিতে অহংকারের উদ্ভব হয়, যাতে জড় উপাদান সমূহ ভৌতিক জ্ঞান এবং প্রাকৃত কর্মের উদয় হয়। তাৎপর্য: জড় সৃষ্টির জন্য পরমেশ্বর ভগবান থেকে প্রথমে যার উদ্ভব হয়, তাকে বলা হয় মহত্তত্ত্ব। জড়া প্রকৃতির গুণের পারস্পরিক ক্রিয়ার ফলে অহংকারের উদ্ভব হয়, যার ফলে জীব মনে করে সে জড় উপাদান থেকে সৃষ্ট হয়েছে। এই অহংকারের ফলে জীব তার দেহ এবং মনকে তার আত্মা বলে মনে করে। মহতত্ত্বের সৃষ্টির পর সৃষ্টির দ্বিতীয় পর্যায়ে জড় উপাদান সমূহ ভৌতিক জ্ঞান এবং জড়জাগতিক কর্মের উদ্ভব হয়। জ্ঞান বলতে জ্ঞানের উৎস স্বরূপ ইন্দ্রিয় সমূহ এবং তাদের নিয়ন্ত্রণকারী দেবতাদের বোঝায়। ক্রিয়া বলতে কর্মেন্দ্রিয় এবং তাদের নিয়ন্ত্রণকারী দেবতাদের বোঝায়। এই সবেরই উদ্ভব হয় সৃষ্টির দ্বিতীয় পর্যায়ে। শ্লোক 16।
भूतसर्गस्तृतीयस्तु तन्मात्रो द्रव्यशक्तिमान् चतुर्थ ऐन्द्रियः सर्गो यस्तु ज्ञानक्रियात्मकः। অনুবাদ: তৃতীয় সৃষ্টিতে তন্মাত্র বা ইন্দ্রিয়ের অনুভূতি সৃষ্টি হয়েছে এবং তার থেকে উপাদান সমূহের উদ্ভব হয়েছে। চতুর্থ সৃষ্টিতে জ্ঞান এবং কর্মক্ষমতা সৃষ্টি হয়েছে। শ্লোক 17। वैकारिको देवसर्गः पञ्चमो यन्मयम् मनः षष्ठस्तु तमसः सर्गो यस्त्वबुद्धिकृतः प्रभोः। অনুবাদ: সাত্ত্বিক অহংকার থেকে জাত দেবতাগণ এবং মন হচ্ছে পঞ্চম সৃষ্টি। ষষ্ঠ সৃষ্টি হচ্ছে অজ্ঞান অন্ধকার, যার ফলে জীব বুদ্ধিহীনের মতো আচরণ করে। তাৎপর্য: স্বর্গের অধিবাসীদের দেবতা বলা হয় কেননা তারা সকলেই ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত। বিষ্ণু ভক্ত শ্রিত দৈব আসুরস্তদ বিপর্যয়। বিষ্ণুর সমস্ত ভক্তদের বলা হয় দেবতা, আর তার বিপরীত ভাবাপন্ন যারা তাদের বলা হয় অসুর। দেবতা এবং অসুরদের মধ্যে এইটি হচ্ছে বিভেদ। দেবতারা জরা প্রকৃতির সত্যগুণে অবস্থিত, আর অসুরেরা রজ ও তমগুণে অবস্থিত। দেবতাদের উপর জড় জগতের বিভিন্ন বিভাগের দায়িত্বভার ন্যস্ত করা হয়েছে। যেমন আমাদের একটি ইন্দ্রিয় হচ্ছে চক্ষু এবং তা আলোকের দ্বারা নিয়ন্ত্রিত, আর সেই আলোক বিতরণ করে সূর্যকিরণ, এবং সেই সূর্যকিরণের নিয়ন্ত্রণকারী দেবতা হচ্ছেন সূর্যদেব। তেমনি মন চন্দ্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়। অন্য সমস্ত জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়গুলিও বিভিন্ন দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জড়া প্রকৃতির কার্যকলাপ নিয়ন্ত্রণ করার ব্যাপারে দেবতারা হচ্ছেন ভগবানের সহকারী। দেবতাদের সৃষ্টির পর সমস্ত জীবেরা অবিদ্যার অন্ধকারে আবৃত হয়। জড়া প্রকৃতির প্রতিটি জীব জড় জগতের উপর প্রভুত্ব করার বন্ধনে আবদ্ধ। জীব যদিও জড় জগতের প্রভু, তবুও সে অবিদ্যার দ্বারা প্রকৃতির মালিক হওয়ার ভ্রান্ত ধারণার অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন। অবিদ্যা নামক ভগবানের শক্তি বদ্ধ জীবের ভ্রান্তি উৎপাদনকারী তত্ত্ব। জড়া প্রকৃতিকে বলা হয় অবিদ্যা, কিন্তু শুদ্ধ ভক্তি যোগে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলে সেই শক্তি বিদ্যা বা শুদ্ধ জ্ঞানে পরিণত হয়। সেই কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। ভগবানের মহামায়া যোগমায়ায় রূপান্তরিত হয়ে শুদ্ধ ভক্তের কাছে তার প্রকৃত রূপ প্রকাশ করে। জড়া প্রকৃতিকে তাই মনে হয় তিনটি স্তরে ক্রিয়া করছে। জড় জগতের সৃষ্টিতত্ত্ব অজ্ঞান এবং জ্ঞান রূপে পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। চতুর্থ সৃষ্টিতে জ্ঞান শক্তি সৃষ্টি হয়েছে। বদ্ধ জীবেরা মূলত মূর্খ নয়, কিন্তু অবিদ্যার প্রভাবে তারা মূর্খে পরিণত হয়েছে এবং তার ফলে তারা যথাযথ উপায়ে জ্ঞানের উপযোগ করতে অক্ষম। অজ্ঞানের প্রভাবে বদ্ধ জীব পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে গিয়ে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ এই 5 প্রকার মোহের দ্বারা জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়। শ্লোক 18। षडिमे प्राकृताः सर्गाः वैकृतानपि मे शृणु रजोभाजो भगवतो लीलेयं हरिमेधसः। অনুবাদ: উপরোক্ত এই সমস্ত সৃষ্টিগুলি ভগবানের বহিরঙ্গা শক্তির প্রাকৃত সৃষ্টি। এখন আমার কাছে রজগুণের অবতার ব্রহ্মার সৃষ্টির বিষয়ে শ্রবণ করো, সৃষ্টি রচনার বিষয়ে যার মেধা ভগবানেরই মতো। শ্লোক 19। सप्तवो मुख्यसर्गस्तु षड्विधस्तस्थुषां चयः वनस्पत्योषधिलता त्वक्साराविरुधोद्रुमाः। অনুবাদ: সপ্তম সৃষ্টি স্থাবর সমূহের সৃষ্টি, তা 6 প্রকার: বনস্পতি, ঔষধি, লতা, তক্সার, বিরুধ এবং দ্রুম। শ্লোক 20। उत्स्रोतसस्तमः प्राया अन्तःस्पर्शा विशेषिणः। অনুবাদ: সমস্ত স্থাবর প্রাণী আহারার্থে ঊর্ধ্বে সঞ্চরণশীল। তারা প্রায় অচেতন, কিন্তু তাদের অন্তরে বেদনার অনুভূতি আছে। তারা বিভিন্ন রূপে প্রকাশিত। শ্লোক 21। तिरश्चामष्टमः सर्गः सोऽष्टाविंशद्विधो मतः अविदो भूरितमसो घ्राणज्ञा हृद्यवेदिनः।
অনুবাদ: অষ্টম সৃষ্টি নিম্ন স্তরের প্রাণীদের সৃষ্টি। তারা বিভিন্ন প্রকারের এবং তাদের সংখ্যা 28। তারা অত্যন্ত মূর্খ এবং অজ্ঞ। তারা ঘ্রাণের দ্বারা তাদের অভীষ্ট বস্তুকে জানতে পারে, কিন্তু তাদের হৃদয়ে কোনো বস্তুর স্মরণ করতে অক্ষম। তাৎপর্য: বেদে নিম্ন স্তরের পশুদের বর্ণনা করে বলা হয়েছে, অথেত রেশাং পশুনা অশনা পিপাসে এবা ভিবি জ্ঞানং ন বিজ্ঞাতং বদন্তি ন বিজ্ঞাতং পশ্যন্তি ন বিদু সস্তনং ন লোকালোকাবিতি যদ্বা ভূরিতমস বহুরুষ ঘ্রাণনৈব জানন্তি হৃদং প্রতি সপ্রিয়ং বস্তেব বিন্দন্তি ভোজন শয়নাদ্যর্থং গৃহণন্তি। নিম্ন স্তরের পশুদের কেবল ক্ষুধা এবং তৃষ্ণার জ্ঞান রয়েছে। তাদের জ্ঞান অর্জনের ক্ষমতা নেই এবং দূরদৃষ্টি নেই। তাদের ব্যবহার ভদ্রতার রীতিনীতির অপেক্ষা করে না। অত্যন্ত অজ্ঞ হওয়ার ফলে তারা তাদের ঈপ্সিত বস্তু কেবল ঘ্রাণের দ্বারা জানতে পারে এবং এই রকম বুদ্ধিতেই কেবল তারা তাদের অনুকূল এবং প্রতিকূল বিষয়ে বুঝতে পারে। তাদের জ্ঞান কেবল আহার এবং নিদ্রার মধ্যেই সীমিত। তাই বাঘের মতো হিংস্র পশুকে পর্যন্ত কেবল নিয়মিতভাবে আহার এবং শয়নের জন্য বাসস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পোষ মানানো যায়। কেবল সাপকে এই প্রকার ব্যবস্থার দ্বারা পোষ মানানো যায় না। শ্লোক 22। গৌরজো মহিষঃ কৃষ্ণঃ সূকরো গবয়োরুরুঃ দ্বিষপাঃ পশবশ্চেমে অবিরুষ্টশ্চ সত্তমা। অনুবাদ: হে বিশুদ্ধতম বিদুর, নিম্ন স্তরের পশুদের মধ্যে গাভী, ছাগল, মহিষ, কৃষ্ণসার, শূকর, গবয়, হরিণ, ভেড়া, উট এরা সকলে 2 খুর বিশিষ্ট। শ্লোক 23। খরোশ্বোশ্বতরো গৌরः শরভশ্চ মরি তথা এতে চৈকশফাঃ ক্ষত্তঃ শৃণু পঞ্চ নখান পশূন। অনুবাদ: অশ্ব, খচ্চর, গর্ধব, গৌর, সরব এবং চমরি এরা 1 খুর বিশিষ্ট। এখন তুমি আমার কাছে পঞ্চনখ বিশিষ্ট পশুদের কথা শ্রবণ করো। শ্লোক 24। শ্বাসৃগালো বৃকো ব্যাঘ্রো মার্জারশ্চ শশল্লকৌ সিংহঃ কপির্গজঃ কূর্মো গোধা চ মকরাদয়ঃ। অনুবাদ: কুকুর, শৃগাল, ব্যাঘ্র, মৃগ, বিড়াল, শশক, সজারু, সিংহ, বানর, হস্তি, কূর্ম, কুমির, গোসাপ ইত্যাদি পঞ্চনখ বিশিষ্ট প্রাণী। শ্লোক 25। কঙ্কগৃধ্রভকস্যেন ভাসভল্লুকবর্হিণঃ হংসসারসচক্রাহ্ব কাকোলুকাদয়ঃ খগাঃ। অনুবাদ: ক্রৌঞ্চ, শকুনি, বক, বাজ, ভাস, ভল্লুক, ময়ূর, হংস, সারস, চক্রবাক, কাক, পেঁচক ইত্যাদি হচ্ছে পক্ষী। শ্লোক 26। अर्वाक्स्रोतस्तु नवमः क्षत्तरेकविधो नृणाम् रजोऽधिकाः कर्मपरा दुःखे च सुखमानिनः। অনুবাদ: নিম্নগামী খাদ্যনালী বিশিষ্ট যে মনুষ্য শ্রেণী তা শুধু 1 প্রকার এবং তারা হচ্ছে নবম সৃষ্টি। মানুষদের মধ্যে রজগুণের প্রাধান্য অত্যন্ত অধিক। তাই মানুষ নানা রকম দুঃখ দুর্দশার মধ্যেও সর্বদা কর্মতৎপর এবং তারা সর্বতভাবে নিজেদের সুখী বলে মনে করে। তাৎপর্য: মানুষের মধ্যে রজগুণের প্রভাব পশুদের থেকেও বেশি এবং তাই তাদের যৌন জীবন অধিক অনিয়মিত। যৌন ক্রিয়ার জন্য পশুদের নির্দিষ্ট সময় রয়েছে, কিন্তু মানুষদের এই প্রকার কার্যের জন্য কোনো রকম নিয়মিত সময় নেই। জড় জগতের ক্লেশ থেকে মুক্ত হওয়ার জন্য মানুষদের উন্নত চেতনা প্রদান করা হয়েছে, কিন্তু অজ্ঞানের ফলে তারা মনে করে তাদের এই উন্নত চেতনার উদ্দেশ্য হচ্ছে জড়
জগতের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করা, তার ফলে পারমার্থিক উপলব্ধির পরিবর্তে আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন এই সব পশু প্রবৃত্তিগুলির চরিতার্থ করার জন্য তারা তাদের বুদ্ধিমত্তার অপব্যবহার করে। জড়জাগতিক সুযোগ সুবিধার বৃদ্ধি করার দ্বারা মানুষ অধিকতর ক্লেশকর পরিস্থিতির সৃষ্টি করে, কিন্তু জড়া প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হওয়ার ফলে তারা দুঃখ দুর্দশায় জর্জরিত হওয়া সত্ত্বেও নিজেদের সুখী বলে মনে করে। এমনকি পশুরা যে প্রাকৃতিক সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করে থাকে, তার থেকেও মনুষ্য জীবনের এই দুঃখ আরও প্রবল। শ্লোক 27। वैकृतास्त्रय एवैते देवसर्गश्च सत्तमा वैकारिकस्तु यः प्रोक्तः कौमारस्तु भयात्मकः। অনুবাদ: হে সত্তম বিদুর, এই শেষ তিনটি সৃষ্টি এবং দেবতাদের সৃষ্টি হচ্ছে বৈকৃত সৃষ্টি, যা পূর্ব বর্ণিত প্রাকৃত সৃষ্টি থেকে ভিন্ন। চতুষ্ছন্দের সৃষ্টি প্রাকৃত ও বৈকৃত উভয়াত্মক। শ্লোক 28 থেকে 29। देवसर्गश्चाष्टविधो विबुधाः पितरोऽसुराः गन्धर्वाप्सरसः सिद्धा यक्षरक्षांसि चारणाः भूतप्रेतपिशाचाश्च विद्याध्राः किन्नरादयः दशैते विदुराख्याताः सर्गास्ते विश्वसृक्कृताः। অনুবাদ: বৈকারিক দেব সৃষ্টি 8 প্রকার। 1 দেব, 2 পিতৃ, 3 অসুর, 4 গন্ধর্ব ও অপ্সরা, 5 যক্ষ ও রাক্ষস, 6 সিদ্ধ, চারণ ও বিদ্যাধর, 7 ভূত, প্রেত ও পিশাচ এবং 8 কিন্নর ইত্যাদি। ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্মা এদের সৃষ্টি করেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বিশ্লেষণ করা হয়েছে যে সিদ্ধরা হচ্ছেন সিদ্ধলোকের অধিবাসী। তারা বিনা জানে মহাশূন্যে ভ্রমণ করতে পারেন। তারা কেবল তাদের ইচ্ছার প্রভাবে এক গ্রহ থেকে অনায়াসে অন্য গ্রহে যেতে পারেন। তাই উচ্চতর লোকের অধিবাসীরা এই গ্রহের অধিবাসীদের থেকে শিল্পকলা, সংস্কৃতি, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে অনেক অনেক উন্নত, কেননা তাদের মেধা মানুষদের মেধা থেকে অনেক উৎকৃষ্ট। এখানে যে ভূত, প্রেত, পিশাচের কথা বলা হয়েছে তাদেরও দেবতাদের মধ্যে গণনা করা হয়, কেননা তারা নানা প্রকার অসাধারণ কার্য সম্পাদন করতে পারে যা মানুষদের পক্ষে সম্ভব নয়। শ্লোক 30। अतः परं प्रवक्ष्यामि वंशान् मन्वन्तराणि च एवं रजः प्लुतः स्रष्टा कल्पादिष्वात्मभूर्हरिः सृजत्यमोघसङ्कल्प आत्मैवात्मानमात्मना। অনুবাদ: এখন আমি মনুর বংশধরদের কথা বর্ণনা করব। পরমেশ্বর ভগবানের রজগুণের অবতার সৃষ্টিকর্তা ব্রহ্মা অব্যর্থ সংকল্প সহকারে প্রতিকল্পে ভগবানের শক্তির দ্বারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের অসংখ্য শক্তির মধ্যে জড়জগৎ হচ্ছে একটি শক্তির প্রকাশ। স্রষ্টা এবং সৃষ্টি উভয়ে পরম সত্যের প্রকাশ, যে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের শুরুতেই বলা হয়েছে জন্মাদস্য যত ইতি। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধের সৃষ্টির বিভাগ নামক 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।